আমার নাম অঞ্জলি। আমার বয়স ৩০ বছর। আমি খুবই গরিব ঘরের মেয়ে ছিলাম এবং আমার বিয়েও একটা মাতাল লোকের সঙ্গে হয়েছিল। কোনো মেয়ের বাবা-মা কখনোই চাইবে না তাদের মেয়ের বিয়ে একটা মাতাল লোকের সঙ্গে হয়ে যাক। কিন্তু আমার বাবা অনেক গরিব ছিল, তাই একটা গরিব লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। গরিবটা মেনে নেওয়াই যায়, কিন্তু একটা মাতাল লোক, এটাকে মেনে নেওয়া খুবই কষ্ট। বিয়ের কয়েক বছর পর আমি মালকিনের বাড়িতে কাজ করতে আসি। আমার আগে থেকেই ৩টা বাচ্চা ছিল। আমার স্বামী মদ খেয়ে মাতলামো করত। আমার পরিবারে অনেক অভাব হতো, তাই বাধ্য হয়ে শহরে এসে মালকিনের বাড়িতে কাজ করতাম। মালকিনের বাড়িতে কাজ করতে আজ ৬ বছর হয়ে গেছে। মালকিনের বাড়িতে আমি সবার থেকে বিশ্বস্ত কাজের মাসি ছিলাম। এত বছর পর কাজ করার পরও আমি তাদের বাড়ির মেম্বারের মতন হয়েই গেছিলাম। মালকিনের যে কোনো কাজ আমি করতাম, কোনো কাজে না বলতাম না। কিন্তু মালিক ও মালকিনের বিয়ে হতে ৮ বছর হয়ে গেছে, এখনও তাদের বাচ্চা হয়নি। মালিক ও মালকিন একে অপরকে খুবই ভালোবাসতেন। তাদের দুজনের ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগতো। আমি যেহেতু মালকিনকে খুব ভালোবাসতাম, আর মালকিনও আমাকে খুব ভালোবাসতেন। আমার দরকারের সমস্ত জিনিস মালকিন দিতেন। কিন্তু মালিক ও মালকিনের বাচ্চা না হয় মালকিন খুব কান্নাকাটি করতেন এবং মালিক অনেক চেষ্টা করছিলেন বাচ্চার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। শহরের অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছিলেন, কিন্তু ডাক্তারেও বলে দিয়েছিলেন মালকিন কখনোই প্রেগনেন্ট হতে পারবে না। মালকিন নিজে থেকেও চেষ্টা করছিলেন, তান্ত্রিক, ওঝা এবং যারা জাদুটোনা করে তাদের কাছেও উনি যেতেন, তখন আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আমি নিজের দিক থেকেও অনেক চেষ্টা করছিলাম এই ব্যাপারে মালকিনকে সাহায্য করার, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। মালকিন কিছুতেই গর্ভবতী হয়নি। গত ১ বছর ধরে মালিকও খুব ডিপ্রেশনে ছিল। উনি সবসময় মালকিনকে বলতেন, আমি বাবার একমাত্র ছেলে ছিলাম, আমার নিজের কোনো সন্তান না হলে বংশবৃদ্ধি হবে না, তাই যেমন করেই হোক আমার নিজের একটা সন্তান চাই। উনি আগে দ্বিতীয় বিয়ের কথা বলতেন না, কিন্তু গত ১ বছর ধরে উনি দ্বিতীয় বিয়ের কথা বলছিলেন। উনি মালকিনকে বলতেন, আমাদের বংশবৃদ্ধি করার এখনও একটা উপায় আছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ে করা। মালকিন যখনই মালিকের কাছে দ্বিতীয় বিয়ের কথা শুনতেন, তখন উনি অনেক কান্নাকাটি শুরু করতেন। মালকিনের কান্নাকাটি দেখে মালিক প্রত্যেকবার একটাই কথা বলতেন, তোমাকে আমি আগের মতোই ভালোবাসবো, শুধু একটা বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে করা। তোমার জন্য আমার মনের যে ভালোবাসা শ্রদ্ধা আছে সেটা সারা জীবনই থেকে যাবে। আমাদের এই বিশাল সম্পত্তির মালিক হবে আমার নিজের সন্তান। বাচ্চা না হয় মালিক ও মালকিনকে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের অনেকেই অনেক কথা শোনাতো। এই জন্য মালিক এবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি দ্বিতীয় বিয়ে করবেন। আমি মালকিনকে বলেছিলাম তারা যাতে একটা বাচ্চা অ্যাডপ্ট করে, কিন্তু মালকিন আমাকে বলেছিলেন মালিক নিজের সন্তান চাইছেন, তিনি কারোর বাচ্চা অ্যাডপ্ট করতে চান না। সেদিন মালকিনের ঘরে গেছিলাম খাবার দিতে। রুমে ঢুকতেই দেখি মালকিনের চোখ থেকে জল পড়ছে এবং উনি এদিক ওদিক পায়চারি করছেন। ঘরে ঢুকতেই মালকিনকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে?